আসসালামু আলাইকুম গাইস। এই যে আমি ইনশাল্লাহ বন্ধুরা আমার, এই যে দেখেন সকালবেলা 4টা বাজে আমার ওয়াইফ উঠা দেখেন। এই যে আমি গত রবিবার দেশে গেছিলাম, তো দেশের থেকে শাক আনছি আপনার। ওই শাক আলহামদুলিল্লাহ একদম মনে করেন গুতায়া, মানে দেশের বাসায় ওই যে গুতায়া যে রান্না করে না, গুতায়া রান্না করছে, একদম শাক দেন মিশিয়ে করছে। আর পাতাকপিতে ডিম দেওয়া ভাজি করছে। আর কলাতিয়া থেকে ওই যারা মানে কলাতিয়া থেকে এই যে আমাদের রায়ের বাজার, আপনার বেরিবান্ধের উল্টা দিকে জিয়া কলেজের সামনে আমাকে ভাই বেড়াদার যারা আছে, মানে এমনি আমাকে নিজস্ব ভাই বেড়াদারেই তারা পুঁটি মাছ আনছে, শিং মাছ আনছে, শৈল মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে। কিন্তু আমি পুঁটি মাছ নিছি 1.5 কেজি, ট্যাংরা মাছ নিছি 1.5 কেজি, শিং মাছ নিছি আধা কেজি, শোল মাছ আবার আমার ওয়াইফ খায় না, বাচ্চা কাচ্চারা খায় না, ওটা নিচে আধা কেজি। তো গাইস এই দেখেন পুঁটি মাছটা মানে ভাজছে যে এত সুন্দর করে, কিন্তু আমাদের এখানে আবার 5টার পরে গ্যাস থাকে না, রাত্রের 5টার পরে লাইনে গ্যাস থাকে না। তো ওই জন্য 4টা বাজে ওইটা দেখেন, মানে জিভলায় এমনি জল আইসা পড়ে কিন্তু দেখলেই। আর পুঁটি মাছের সাথে একটা জিনিস, শুকনা মরিচ দেখেন গাইস, শুকনা মরিচ একদম করকরা করে ভাজছে। তো শুকনা মরিচ বাইটা আলাদা ভর্তাও খাবো, আবার শুকনা মরিচের সাথে পুঁটি মাছের সাথে মানে একদম এই পিউট ভরাই দিব। মানে খাইতে যে কি একটা টেস্ট হবে, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা একদিন বাসায় বানায় খেয়ে দেখবেন। তো খুব সুস্বাদু, খুব ভালো। এমনি মানে নাম বললে জিভলে জল চলে আসে। আর এদের দেখেন আমার ওয়াইফ করছে কি দেখেন, এই দেখেন সে কি পরিশ্রম করতে পারে। ওই যে বলে না হোটেলের শেফ, উনি সব ধরনের রান্নায় পারদর্শী। উনি দেখেন কিভাবে কত সুস্বাদু করে একদম পোলাও মশলা, বিরিয়ানির মশলা আনছে। আমি পোলাওর চাল আগে আইনা রাখছিলাম, ঘরে গোশ ছিল, ওই গোশ দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন সে এত সুন্দর করে রান্না করছে। তো আমি ভিডিও না করে পারতেছিলাম না। তো আমার দেখাই জিভলায় জল চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আপনারা বানায় খাবেন আর রান্না করে খাবেন। তো আমার ভিডিও আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু দেখেন গাইস, মানে আমরা গরিব মানুষ, তো ওরকম কিছু রান্না বান্না করতে পারি না, ওরকম ভিডিও দিতে পারি না। আর আমার ভিডিও মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না, নাইলে কোনো শেয়ার কমেন্ট ফলো কোনো কিছুই আপনাদের কাছে, মানে আমরা গরিব অদম মানুষ আশা করতে পারি না। আপনারা কি একটা শেয়ার লাইক কমেন্ট তারপরে ফলো দিলে কি আপনাদের কোনো আসে যায়? কি হাতে কোনো ক্ষতি হবে ভাই বন্ধুরা আমার? আপনারা পারলে একটু লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করেন, একটা করে ফলো দিন। আপনাদের একটা ফলোতে, একটা শেয়ারে, একটা লাইকে অনেক কিছু আমাদের গরিব অদমেদের হইতে পারে। তো আমরা ভালো ভিডিও বানাইতে পারি না, ভালো কথা বলতে পারি না মনে হয়, এই জন্যই আমাদের কোনো ভিডিওতে কোনো রেসপন্স পাচ্ছি না, কিন্তু কোনো পাচ্ছি না। তাই বন্ধুরা এই হইলে আমার কথা, আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই দেখেন আবার ওই সাথে আবার লেবু পান করছে আমার ওয়াইফের বড় বোনের লিভার ফিলাইতে সমস্যা, মানে গ্যাস্ট্রিক লিভার হসপিটালে ওদিনকে নিয়ে গেছিলাম। তো ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।